এই জীবনের পরে আর একটা জীবন আছে, যেই জায়গার মধ্যে আমরা চিরদিন অবস্থান করতে হবে। সেই জায়গায় যে খুশি সুখী হবে সে সুখী, যে দুঃখী হবে সে দুঃখী। এই দুনিয়ার জিন্দেগির জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, 10 কানি সম্পত্তি জুড়াইলাম, এই দুনিয়ার জিন্দেগির জন্য কত কিছু করলাম, কিন্তু একদিন আমার বাড়ির মালিকানা শেষ হয়ে যাবে, একদিন আমার সম্পদের দালিলিক মালিকানা শেষ হয়ে যাবে, একদিন আমার সব শেষ হয়ে যাবে। যুবকের দল পায়ে হাত রেখে বলি, আখিরাতটা দুনিয়ার তুলনায় অনেক অনন্য, আখিরাতের তুলনায় দুনিয়া অনেক নগণ্য। এই জন্য আমরা চলে যেতে হবে। 4টা কারণে আমাদের অনেক আনন্দিত মনে হয়। 4টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, এই জন্য আমরা সব সময় সেজদা দিয়ে পড়ে থাকার দরকার। 1 নম্বর, আমরা আল্লাহকে এক আল্লাহ বলে জানি। 2 নম্বর, আমার নবীকে সব নবীদের সেরা জানি। 3 নম্বর, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, সেই ধর্মটা আমরা লালন করি। 3 নম্বর হলো একমাত্র একটা গ্রন্থ হলো আল্লাহর কাছে সেরা, আমাদের সেরা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। এই আল্লাহ এবং রাসূল, ইসলাম এবং কোরআন, 4টা জিনিস আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে, মানে অনুগ্রহ পাবে, তোমরা সব সময় আনন্দ করো। নবীর প্রিয় সাহাবী যিনি নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কুরআন। তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আসমানি 104 খানা কিতাব আছে। সব কিতাবের চাইতে সেরা যে গ্রন্থটা, সেই গ্রন্থটাই আমাদের ধর্মগ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? শান্তি লাগে না? একটু সাউন্ডটা তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। ও বগুড়ার শান্তি প্রিয় মানুষ, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন পাথর নিতে চাই না, এই কোরআন পাহাড় ধারণ করতে সাহস করে না। এত পাওয়ারফুল কোরআন ধারণ করার মতো ক্ষমতা নাই, কিন্তু এত পাওয়ারফুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই কোরআন পাই আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? প্রতিদিন আমরা খুশি, সব দিন আমরা খুশি। এই জন্য আল্লাহ বলছেন, ফজল পেলে তোমরা আনন্দ করো। খুব ভিতরের কথা, একদম মাথা জাগ্রত করে ওয়াজ শুনবেন। এই জন্য কোরআনের আকর্ষণে হাজার হাজার মানুষ
মা বোনরা বাড়িঘর ভর্তি, মা বোনদের যেই কোরআন আমাদেরও সেই কোরআন, একটাই গ্রন্থ, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা মানব জাতির জন্য সংবিধান। এই সংবিধানের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো কল্যাণ, আরেকটা হলো অকল্যাণকর হিসেবে উল্লেখ করা হয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী যা বলছে কল্যাণকর তা গ্রহণ করো, আর যা বলছে অকল্যাণকর সেই দিকে তোমরা যেও না। এর মানে হলো যেটা হালাল সেটা গ্রহণ করো, যেটা হারাম সেটার ধারে কাছেও যাও না। তার মানে প্রমাণ পেয়ে গেলাম কোরআনের রাস্তা দুইটা দেখাইয়া দিছে। এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ আমাদের একটা বিবেক দিয়েছেন। বিবেক, এই বিবেক দিয়ে আমরা বুঝতে পারি চুরি করা অপরাধ, এই বিবেক দিয়ে বুঝতে পারি নামাজ পড়া নিয়ামত, এই বিবেক দিয়েই বুঝতে পারি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, পানির মধ্যে হাত দিলে ভাত ভিজে যাবে। এত কিছু বুঝি, কিন্তু দুনিয়ার আগুনের চাইতে পাপটা আরো বেশি বড় আগুন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের বিবেককে ফাঁকি দেই। এই বিবেকটাকে ফাঁকি দিলে চলবে না। দেখবেন মাঝে মাঝে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচাইতে বড় আদালত। এটা কেন লেখা থাকে আমরা বুঝি না। এটা লেখা থাকে মানুষের জন্য নয়, বড় বড় ট্রাকের জন্য। তুমি কিন্তু অনেক বড় ট্রাক, আমি কিন্তু ছোট, তুমি আমার ধাক্কা মারলে আমি মরে যাব। এই জন্য পিছনে লিখে রাখে বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই বিবেকটাকে খাটাতে হবে, এই বিবেকটাকে বলতে হবে বিবেক সব সময় জাগ্রত থাকবা, শয়তান যেন আমাকে পদস্খলন ঘটাতে না পারে। কথা বলা ঠিক কিনা? এই জন্য বিবেকটাকে ওপেন করে দিবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদিরা, এই জন্য সব কিছু নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ এই কোরআনটা যাদের জন্য সংবিধান বানাবেন, এদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবেন। পাঠাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে সাজাইছেন। এই প্যান্ডেলটা সাজাইলাম, কত খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ এত মহান, যিনি 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর, 500 বছরের রাস্তা। ও আল্লাহর বান্দারা, জবান খুলে কও না আল্লাহ। এত সুন্দর আকাশ 7টা স্তরে বানাইলো গো। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছর রাস্তা। আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আল্লাহকে নিয়ে ভাবি না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया করে आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা পাঠাবো। এরপরে আল্লাহ দিনের বেলা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিছে, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ একটা চাঁদ লাগাইয়া দিছে।
সূর্যের সূর্য লাগাইলেন, চাঁদ লাগালেন, চাঁদের চতুর্পাশে আমার আল্লাহ কোটি কোটি করোড় করোড় তারকা লাগাইছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমার আল্লাহ এত সুন্দর করে তারকা লাগাইছে। দুনিয়ার মাহফিলে দেখবেন যার বাতি লাগায় সুন্দরের জন্য, আমার আল্লাহ বান্দার মাথার উপরে তারকা লাগাইয়া, যার বাতি লাগাইয়া পৃথিবীটাকে সুশোভিত করে দিয়েছে। বান্দা বুঝতে হবে আপনাকে আজকে আল্লাহ চিনতে হবে। সাউনিটা তুলে রাখো। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এত সুন্দর করে আমার আল্লাহ আসমানটা বানাইলো, জমিন বানাইলো, বান্দা পাঠাইলো। বান্দা দুনিয়াতে আইসা এমন একটা গ্রন্থ পাইছে, ওই গ্রন্থটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। এমন একটা ধর্ম পেয়েছেন যে ধর্মটা হলো সেরা ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। আপনারা দেখেন না, শারদীয় দুর্গা পূজা হচ্ছে, পূজার জায়গায় পূজা চলছে, ওয়াজের জায়গায় ওয়াজ চলছে। হিন্দুরা পূজা করতেছে মন্দিরে, মুসলমানদের উচিত 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, অন্য ধর্মের মানুষগুলাকে তার চাইতে নিরাপদ দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুসলমানদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দৈনিক লন্ডন নাই, আমেরিকা নাই, সিঙ্গাপুর নাই, সারা বিশ্বে অনেক ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামটা করো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে মাহফিলটা যারা সাজাইছেন তারা কি খারাপ কাজ করছে? দিনের বেলা যে মানুষগুলো আপনারা আসছেন, ওরা মনে হয় 2-4 জন মনে হয় আজকের মাহফিলের খরচটা বিয়ার করবে, 2-1 জন। আমি ঘরে বলছিলাম যে আপনারা একা সওয়াব নেবেন কেন? ইসলাম তো সুন্দর, মিলেমিশে কাজ করাটা এটা আরো সুন্দর, ঠিক কিনা? আমি বলছি যে আপনারা একা সওয়াব নেবেন কেন? আমার বগুড়াবাসীকে সওয়াব নেওয়ার সুযোগ দেন। এই জন্য আমি চাইবো আর কি, আমার ব্যক্তিগত তরফ থেকে চাওয়া, এই সমস্ত ভালো কাজে বুদ্ধি দিবেন, টাকা দিবেন, পরামর্শ দিবেন, ঘাম জড়াবেন, এগুলো মিজানের পাল্লায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি আশা করব আমার মাহফিল কমিটির যারা আছেন আপনারা কিছু ছাত্র ভিতরে পাঠিয়ে দিবেন, যেন সবাই আজকে শরীক থাকে। আমার মনে হয় যদি আপনারা আজকে 100 টাকা করে দেন, মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা হবে। বেশি চাই নাই, আমি চাই শুধুমাত্র কমিটিরা শরীক থাকুক। মাশাআল্লাহ, আমাদের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব দিলেন 1 লক্ষ টাকা। জবানটা কইলা কেন মারহাবা। আল্লাহ ওনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, সমাজের কল্যাণ আপনি কবুল করেন, যার মালকে আপনি হেফাজত করেন। আমিন কর। থাক, আলহামদুলিল্লাহ। যদি এইভাবে বিশেষ পার্সন থাকেন আমাকে বললেন, আর আপনারা ছাত্রগুলোকে বা কেউ থাকলে ভিতরে পাঠিয়ে দেন, যেন সবাই এখানে শরীক থাকে। এটা হলো ধর্মের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার কি কষ্ট হয়েছে আপনাদের? কারা কারা একটু রাজি আছেন হাত তোলেন তো দেখি, সোজা করেন তো। মাশাআল্লাহ, একটু 1-2টা হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। নারে তাকবীর।
নারে রিসালাত। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন কন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমি কিন্তু ধীরে ধীরে এমন একটা মায়া মমতার জায়গায় যাব, এমন একটা মায়া মমতার জায়গায় যাব যে এই জায়গাগুলো ধৈর্য ছাড়া বোঝা সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জবান খুলিকে আলহামদুলিল্লাহ বলা যাবে না। তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওরে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলু আল্লাহু আকবার। আমাদের ধর্মের নাম কি? আর জুড়ে বলো কি? মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? কাটাকাটি ধর্ম নাকি শান্তির ধর্ম? এই জন্য শান্তি প্রিয় বাবা, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কারে কয় জানতে গো না? মুসলমান কারে কয় বুঝতে হবে না? মুসলমান তাকে বলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমরা আল্লাহকে মানবো, মানার মতো মানবো। আমরা নবীকে মানবো, মানার মতো মানবো। আমরা ইসলামের অনুশাসন মেনে চলবো, চলার মতো চলবো। মা বাবার খেদমত করবো, আমরা খেদমত করার মতো খেদমত করবো। এখন মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়বেন, আবার মানুষের গীবত করবেন, এটা কখনো প্রকৃত মুসলমানদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমরা মুসলমান হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। গত কিছুদিন আগে চট্টগ্রাম আমির ভান্ডার দরবার শরীফে একটা হিন্দু আমার কাছে কালিমা করে মুসলমান হয়েছে। একটা মেয়ে সুন্দরী কালিমা করে মুসলমান হয়েছে। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার ধর্ম ছেড়ে কেন আসলা? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার চোখে দেখেছি আমার বাবাকে
পুরাইতে দেখেছি লাকড়ির উপরে শোয়াইছে, কাপড় দিয়ে বাইন্ডিং করে আমার বাবাকে শোয়াইছে, উপরে লাকড়ি দিছে, আগুন ধরায় দিছে। ধরায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম বাবার শরীরে আগুন লেগে গেছে, সুন্দর চেহারাটা আগুনের তাপে কালো হয়ে গলে যাচ্ছে। হঠাৎ করে পাটা উপর দিকে উঠে গেছে, আর 2-3 জন যারা আছে তারা লাঠি দিয়ে বাইরে বাবার পাটারে সোজা করছে। এরপরে ঘটনাক্রমে কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা যদিও অন্য ধর্মের, কিন্তু আমার আম্মা পর্দা করে চলতো। আমার আম্মার বডি কেউ দেখতো না রাস্তাঘাটে। কিন্তু আমার আম্মা যেদিন মারা গেছে, আমার আম্মাকেও বিধি মোতাবেক ওই চিতা ছাড়াই যাইয়া লাকড়ি দিয়া শোয়াইয়া সার কাপড় দিয়ে বাইন্ডিং কইরা গায়ের মধ্যে আগুন ধরাই দিছে। লাকড়ি দিয়া যখন কাপড়ে আগুন লেগেছে, চোখের পলকে কাপড়টা পুড়ে গিয়ে আমার আম্মার শরীরটা বিবস্ত্র হয়ে গেছে। যেই মায়ের শরীরটা কেউ দেখে নাই, আগুন দিয়া পুরার পরে এমন ভাবে শরীরটা যখন ওপেন হয়ে গেছে, তখন আমি লজ্জায় পড়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবার মতো মাও হাত পা করে লম্বা করে সোজা করে দিছে। এরপরে লাঠি দিয়া আমার আম্মার শরীরের মধ্যে আঘাত কইরা সোজা করেছে। তখন আমার আব্বার সিনারি, আমার আম্মার এই করুণ অবস্থাতেই মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখে ভেসে উঠেছে। মুসলমানদের শেষ বিদায়ের চিত্র কি? কয় মুসলমানরা মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়া, কেউ যেন না দেখে গায়ের মধ্যে চাদর টানাইয়া সুন্দর করে তারে গোসল দেওয়ায়, নাকে দিয়া তুলা ঢুকায়, না হাত দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকায়, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কসকু সাবান দিয়া তারে সুন্দর করে গোসল দেয়, ডান কাত করে বাম কাত করায় গোসল দেয়। এই চিত্রটা আমার মনে হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি মুসলমান মারা গেলে গোসল করানোর পর মাঝখান দিয়া বসাইয়া এমন ভাবে গাড়ে দইরা বসাইয়া পেটের মধ্যে চাপ দেয়, পায়খানার রাস্তা দিয়া মলমূত্র বের হয়। মুসলমানরা টিস্যু দিয়া, চাদর দিয়া, গামছা দিয়া পায়খানা গুলা নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দেয়, কোনো ঘৃণা করে না। কত মায়া, কত মায়া! জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার বগুড়ার বাবা, এবার ওই গায়ের ভিতরে পানি দেয়, আর এই পায়খানা গুলো গামছা দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া! আবার বাজার থেকে সুন্দর কাপড় আইনা গায়ে লাগায় চোখের মধ্যে সুরমা দেয়। মসজিদ থেকে এবার সুন্দর একটা খাট আনে, ওই খাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে নেয়। এত ভারী লাশটাকে কাঁধে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। একটা মানুষ কয় না কান্দের মধ্যে ব্যথা পেয়েছি, একটা মানুষ কয় না লোকটা অনেক ওজন ছিল। এত ভালোবাসা দিয়া যেই লোকটা জীবনে কাঁধের মধ্যে ভার নেয় না, ওই লোকটা মিত্রের লাশটাকে কাঁধে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মৃতের লাশের খাট কাঁধের মধ্যে নেয়, 40টা কদম দেয়, এই 40টা কদমের সাথে সাথে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই হিন্দু মেয়েটা বলে, এই মৃতের লাশটাকে কাঁধে লইয়া জানাজার ময়দানে যায়। জানাজার ময়দানে যাওয়ার পর ইন্দিমিন টাইমে ওই ময়দানে হাজার হাজার মানুষ অস্ত্রসিক্ত নয়নে তারা দাঁড়ায় থাকে। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাটিরা আমার, বাহের মধ্যে হাত দিয়া বলি, এই জন্য আমরা বড় গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। ওই হিন্দু মেয়ে বলে, আমরা দেখেছি লাশটারে কবরের মধ্যে শোয়ায়, কত মায়া কইরা 2 জন কবরের মধ্যে নামে আস্তে করে শোয়ায়, আবার বাঁশগুলো উপরে দেয় আর চাটাইগুলো উপরে দেয়, যেন ভিতরে মাটি না পড়ে, এমন ভাবে মায়া কইরা বিদায় দিয়া দেয়। এই জন্য এই সিনারিটা আমাকে প্রায় পাগল করে ফেলেছে। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না। আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া আমরা মুসলমান হয়েছি,
আমরা গর্ব করে বলতে পারি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব ধরে রাখা লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছে, এই দুনিয়ার জমিনে যাদের হাত থেকে মানুষ নিরাপদ, যাদের জবানের কথা থেকে মানুষ নিরাপদ, এই লোকটাই হলো প্রকৃত মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে, হাজার হাজার মানুষ কার মৃত্যুর নোটিশ কখন আসে জানি না, সবাই কিন্তু সিরিয়ালে পড়ে আছি। কেউ 1 নম্বরে, কেউ 2 নম্বর, কেউ 3 নম্বর, কেউ 4 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, অনুরোধ করে বলি, এই জীবনটার কাজে লাগাতে হবে। আমি তাহিরি চলে গেলে আর হয়তো আপনাদের সঙ্গে আমার সরাসরি দেখা নাও হতে পারে, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আপনার আব্বারে কেমনে বিদায় দিয়েছেন সিনারিটা একটু খেয়াল করেন। আমি আসার পরে আমার ভাই, ভাই নাম কি? জুবাইর ভাই। আপনার বড় ভাই নাম? ও নাম কি? জিয়ন ভাই। জুবাইর ভাই, জিয়ন ভাই। আমার এই গাড়ি থেকে নামার পর একটা কথা বলার পর আমার ভিতরটা একটা নাড়ামাইরা উঠছে। আমার বলতেছে, হুজুর আপনি আসছেন, কাইন্দা দিয়ে একবার পাগলের মতো হয়ে যাবে, কোনো কথা নাই। আমার বলছে, হুজুর আপনি আসছেন, আপনি আসছেন, আপনি আসছেন, কিন্তু আপনি আসছেন, কিন্তু আপনি আসছেন। আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমার আব্বা যদি দেখতেন যে আপনি আসছেন, আমার আব্বা অনেক খুশি হইত। তিনি তো আমাকে এই কথাটা বলে নাই, আমার কলিজার ভিতরে একটা দাগ লেগে গেছে। কেন জানেন? উনি আজকে যেইভাবে বাবার কথাটা উপস্থাপন করছে, আমিও তো বলি, আমার বাবা যদি জানতেন যে আজকে আমি বগুড়াতে আসছি, আমার বাবা বলতেন যে বাবা যাও, খেদমতের জন্য যাও। আজকে আমি আসছি, জীবন ভাইয়ের, জুবাইর ভাইয়ের বাবা নাই, আমারও তো বাবা নাই। কথা কর না, কথা কর না, ঠিক না? একটু খেয়াল করেন না, এই বাপটা তো আপনার শত্রু না। ইসলামটা এমন একটা ধর্ম, আপনাকে সব সিলেবাস তো দিয়েছেন। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হে বান্দাগণ, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। তবে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখানে আমাদের ওসি মহোদয় আছে, আমার ওসি মহোদয় বসা আছে। অসংখ্য মায়ের চোখের পানি তিনি দেখেন, আমি অসংখ্য মায়ের চোখের পানি দেখি, যেহেতু বিল মুরিদ করি। এলাকাতে আমার মুরিদ আছে, তারা এখন আইসা কিন্তু দেখা করে গেছে আমার সাথে। একটা কথা বলে, আমি যেহেতু শপথ দেই, আমিও কিন্তু অনেক অভিযোগ জানি। এই ছেলেগুলো আজকে যারা তোমরা এসেছো, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনি যখন মায়ের পেটে, আমি বলছি ইসলামের কথা বলছিলাম, কত শান্তির ধর্ম ইসলামটা। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে যখন আপনার বয়সটা 8 মাস, তখন আপনার মা 3-4 জন মহিলা নিয়ে কথা বলতেছিলেন। ওই সময় হঠাৎ করে মার চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে, হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার বোন, তুমি কাঁদছো কেন? তখন জিজ্ঞেস করে, তুমি কি জানো না কেন কাঁদছি? শরমের কথা কি বলতে হয় নাকি? আমি আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে বসে আছি, তুমি কি জানো না আমার পেটে যে 8 মাসের বাচ্চা আছে? এই মুহূর্তে কথা বলতেছি, হঠাৎ করে আমার সন্তানটা আমার পেটের মধ্যে একটা লাথি মারছে, আমি খুব ব্যথা পাইছি, কিন্তু শরমের কথা কই কেমনে, এই জন্য ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়ে পানি ফেলে কান্না করে দিয়েছি। আবার মহিলা জিজ্ঞেস করে, আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, মুখে দিয়ে হাসি দেখা যায়, হাসিটার কারণ কি, কান্নার ব্যাখ্যা কি? মা ডাক দিয়ে কয়, আমি কাঁদতেছি এই জন্য আমার ছেলেটা আমার পেটে লাথি দেওয়ায় আমি ব্যথা পেয়েছি, আর হাসতেছি এই জন্য আমার জাদুমণি পেটে জিন্দা আছে। আপনি এই কথাটার ব্যাখ্যাকে পৃথিবীর কোন টাকা দিয়ে দিতে পারবেন?
আপনার চামড়া কাইটটা আপনি যদি মায়ের স্যান্ডেল বানাই দেন, আপনি কি পূরণ করতে পারবেন? আমি বলছিলাম না আমরা 4টা নিয়ামত পাইছি, আমি বলে দিয়ে যাচ্ছি, আর সময় পায় আর না পাই। ওসি মহোদয়ের কাছে বহুত মা বিচার নিয়ে যায়, হুজুর আমার সন্তানটারে পেটে রাইখা নিয়ত করছিলাম কোরআনে হাফেজ বানাবো, আমার ছেলেটাকে পেটে রাইখা নিয়ত করছিলাম ডাক্তার বানাবো, আলেম বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই প্রশাসনিক লোক বানাবো। কত স্বপ্ন আমরা স্বামী স্ত্রী 2 জন এক বালিশে শুয়া শুয়া দেখেছি। এখন মাশাআল্লাহ শুরুতে পড়ালেখা করাইছি, একটু বয়স হয়েছে, কিশোর বয়স হয়েছে, কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। ওই মুহূর্তে আমার সন্তানটা হঠাৎ করে পড়ার টেবিলে মন বসে না। চিন্তা করলাম কেন, খুঁজে পাই না। হঠাৎ করে দেখি রাত্রে টাইম মতো ঘরে ফিরে না। চিন্তা করলাম কেন, কারণ খুঁজে পাই না। চিন্তা করলাম স্কুলে যায় কিনা, দেখি মাঝে মাঝে ক্লাস ফাঁকি দেয়। মনে মনে ভাবলাম কারণটা কি, কিন্তু ধরতে পারি না। কিন্তু হঠাৎ করে একদিন এসে একজন সভ্য মানুষ এসে আমাকে বলল, তুমি যে ছেলে ছেলে করো, তুমি যে সন্তান সন্তান করো, এই সন্তান কেন রাত্রে ফিরে এত দেরি করে সেটা জানো? মা বলছেন না। এই সন্তান কেন পড়ার টেবিলে মন বসে না, সেটা কি তুমি জানো? মা বলছেন না। এই ছেলে কেন লেখাপড়ার টেবিলে স্কুল কলেজে লেখাপড়া ফাঁকি দেয়, সেটা কি তুমি জানো? কয় না, আমি দেখে এসেছি। তখন ওই লোকটা বলে, আমি দেখে এসেছি তোমার ছেলে 3টা ছেলেকে নিয়ে রাস্তায় নেশা করে নেশা করে নেশা করে নেশা করে। আজকের মাহফিল থেকে সোজা হয়ে যান, উদখুলু ফিস সিলমি কাফা। জবানকে পবিত্র করেন, অন্তরকে পবিত্র করেন, বিবেককে জাগ্রত করেন। আমি এটাই বলছিলাম, মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? বুঝতে চান বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিন চলে যান। মুসলমান কারে বুঝবেন? ওরা কি মুসলমান, ওদের ইমান কত তাজা সেটা বুঝতে যান। দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দুয়ার জন্য ঘোষণা করেছেন। দেখেন না বলে দিয়েছেন প্রত্যেক জুমার পরে মসজিদে মসজিদে দোয়া হবে তাদের জন্য, এবং সুদ প্রস্তাব করেছেন, সুদ ঘোষণা করেছেন, পতাকা ঊর্ধ্বমুখী রেখেছেন। এটাই হলো মুসলমানদের চরিত্র। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আপনাকেই বলছি, ওই বাচ্চাগুলো দেখলে আমার সহ্য হয় না। যে বাচ্চাটা গিয়ে মাকে বলে, মা ওরা আমাকে মারছে কেন? মা বলছে, আমাকে বলো না, আল্লাহকে বলো। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, সেই বাপটা যার ঘরের মধ্যে নাই, বাপটাকে খুব শত্রু মনে হয় না? এই লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন, বাবাকে খুব শত্রু মনে হয় না? এই বুড়া মানুষটা কেন শুয়ে থাকে? আপনি কি জানেন কেন শুয়ে থাকে? কয়েকটা কারণে শুয়ে থাকে। 1 নম্বর, তার জানটা আর চলে না। 2 নম্বর, হাঁটুটা আগের মতন বাঁকা করতে পারে না। 3 নম্বর, কোমরে ব্যথা, পিঠের ব্যথা, উঠতে পারে না। এই জন্য শুয়ে থাকলে একটু আরাম লাগে। ডানকা থুয়ে মাঝে মাঝে পইরা থাকে, বামকা থুয়ে পইরা থাকে। আজকে জীবন ভাইয়ের বাড়ি গাড়ি অভাব নাই, আজকে জুবাইর ভাইয়ের বাড়ি গাড়ি অভাব নাই। তিনি লন্ডন থাকতে পারে, তিনি আমেরিকা থাকতে পারে, তিনি চাকরি করতে পারেন, কিন্তু বাবার শূন্যতাকে টাকা দিয়ে পূরণ করা যায়? কোনদিন কি পূরণ করা যায়? এই যুবক, আমি তোমাকেই বলছি, বাবা মায়ের মানে কষ্ট দিয়া তাহিরের সামনে এই প্রখর রুদ্রে ওয়াজ শুনবে, তোমার মতন ভক্ত তাহিরের দরকার নাই। কথা বলুন ঠিক না? বলা আল্লাহু আকবার, জোরে বলুন। যেই পিশাব বলবে মায়ের সেবা লাগবে না, যেই পিশাব বলবে বাবার সেবা লাগবে না, এটা পিশাব না, এটা পেশাব। আমার কথাটি তাই মনে হবে। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। তুমি 5 তলা বিল্ডিং এ ঘুমাইবা আর মাকে এই ভাটাবাতে টিনের ঘরে রাইখা মাকে কষ্ট দিবা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মা হাত তুলতে হবে না। যদি মা বলে পুত্রে করলে কি, জীবন শেষ। একটু কষ্ট হবে আমার কথা, কিন্তু রাগ করবেন না। আজকে অনেক মায়ের চোখের পানি আমি দেখি। ওই বাবা চলে গেছে, বাপ তো আসবে না। আমার বাপ যে চলে গেছে 3.5 বছর হয়েছে, বাপ চলে গেছে। আজকে টাকা দিয়েছেন, বলছিলাম না কেমনে বাপটার বিদায় দিয়েছেন, একটু খেয়াল করেন। কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসেরে কান্দে হায় হায় রে, কান্দে হায় হায় রে, হায় হায় রে। আমার বাবার আমি নিজের হাতে গোসল দিছি। আমার বাবার বালতিটা টিউবওয়েল থেকে পানি দিয়ে আমি বড়াইছি। রুমের ভিতর থেকে নতুন বালতিটা আমি সংগ্রহ করে আনছি। আমার বাপ চলে গেছে, আমি জানি বাপ কেমন জিনিস। বাবা গো
ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ এই লোকটা খানার পাতে আইসাকে হুজুর এটা আমার ছেলে এটা আমার ছেলে এটা আমার মেয়ে দোয়া করেন জীবন ভাই আম্মা খাওয়ার সময় আইসে আয়াকে হুজুর কেমন আছেন আমার মন চাইতেছে আমি আপনার সালাম করতাম আমি বলছি সর্বনাশ আপনি করবেন আমি আপনাকে সালাম করবো আপনি আমার মা একটা মা একটা সন্তান রে সন্তানের যখন মা ভালোবাসে পায়ের চুমা দেয় মাথার চুমা দেয় কপালের চুমা দেয় বুকের মধ্যে জড়াইয়া ধরে এই পৃথিবীর ভিতরে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে সেই মানুষটা হলো তোমার মা তোমার বাবা আর তোরা বলো ঠিক কিনা বলো কত আদর কত স্নেহ আমি রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই দুইটা মাহফিল করে সেই চাঁদপুর থেকে দৌড়াই আমি আসছি আবার এখান থেকে চিটাগাং হাটহাজারি চলে যাব বলেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই ঠিক কিনা বলো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো একটা জবান বন্ধ রাখবেন না মায়ের পাগলরা জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার দিলটা নরম করে বলো আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না আচ্ছা প্রধান জননেতা আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব তিনি এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন